গুড মর্নিং। অনেক সময় আমাদের এমন হয় যারা স্যালারিড পারসন তারা সারা বছর ট্যাক্স কাটান, ইনকাম ট্যাক্স, এবং যখন ফাইনাল রিটার্ন সাবমিট করার সময় হয় তখন অনেকের দেখা যায় যে টাকা ট্যাক্স কাটা হয়েছে তাছাড়া আরও কিছু টাকা ট্যাক্স দিতে হবে। কিভাবে তারা ট্যাক্স দিতে পারবেন সেটা দেখানোই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য। এই একটি অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ইউ নিড টু মেক এ পেমেন্ট অফ 5,850, অর্থাৎ 5,850 টাকা এখনও ট্যাক্স দিতে হবে। সেটা নিজের মোবাইল থেকেই দেওয়া যায়, আমরা সেটাই দেখব। পে নাও এবং পে লেটার দুটো অপশান আছে। এখনই ট্যাক্স দিতে চাইলে পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করলে এরকম একটি মেসেজ আসবে, মেসেজটা পড়ে নেবেন, পড়ে নিয়ে এটাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে দেখা যাবে নিউ পেমেন্ট, অ্যাসেসমেন্ট ইয়ার, প্যান নম্বর এবং টোটাল কত টাকা সবই এখানে উঠবে, কোন হেডে যাবে সেটা উঠবে। কন্টিনিউ করতে হবে। নিউ পেমেন্টে দেখা যাচ্ছে ট্যাক্স দিতে হবে 4,396 টাকা, এটা ট্যাক্স, এবং শেষ দিতে হবে 1,454 টাকা। সব মিলিয়ে মোট দিতে হবে 5,850 টাকা। আমরা কন্টিনিউ করব। এখানে 4টি অপশান আছে: নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার, আরটিজিএস বা এনইএফটি। আমরা এটিএম কার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, সেই জন্য ডেবিট কার্ডে ক্লিক করব। ডেবিট কার্ডে ক্লিক করলে এখানে ব্যাংকের লিস্ট আসবে। আমাদেরকে প্রসিড টু ভেরিফিকেশান এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখা যাবে যে 5,850 টাকা ট্যাক্স এখনও দিতে বাকি। নিচের দিকে আসব, পে নাওতে ক্লিক করব। একটি মেসেজ আসবে ব্যাংকের জন্য, কন্টিনিউ করব। নিউ পেমেন্ট, কন্টিনিউ করব। এখানে ট্যাক্সের ব্রেকআপটা আছে। 5,850 টাকা, তার ট্যাক্স হচ্ছে 4,396 টাকা, আর শেষ 1,454 টাকা। টোটাল 5,850 টাকা। কন্টিনিউ। নিউ পেমেন্ট, এখানে 4টি অপশান। ডেবিট কার্ড চুজ করব। ডেবিট কার্ড চুজ করার পরে এবার ব্যাংক চুজ করতে হবে, কোন ব্যাংকের ডেবিট কার্ড, সেটা স্টেট ব্যাংক চুজ করলাম। কন্টিনিউ। নিউ পেমেন্ট, অ্যাসেসমেন্ট ইয়ার, প্যান নম্বর, কোন হেডে কত টাকা সবই লেখা আছে। পে নাও। এবার কিছু নিয়ম নীতির কথা বলা আছে, সবগুলো পড়ে আই এগ্রি করতে হবে, চেকবক্সে ক্লিক করতে হবে এবং তারপর সাবমিট টু ব্যাংক। এখানে অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে, যে অ্যাকাউন্ট নম্বর থেকে টাকাটা কাটা যাবে। আপনারা যার যার অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন। এবার এখানে আছে এন্টার দ্য টেক্সট শোন, বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের, ছোটো হাতের অক্ষর থাকলে ছোটো হাতের। প্রসিড করলে একটা এসএমএস পাঠানো হয়েছে কোড, সেই কোডটা এখানে লিখতে হবে। এটা হাই সিকিউরিটি পাসওয়ার্ড। এবারে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে এবার এই সঠিক কার্ডটা সিলেক্ট করার পরে কনফার্ম করতে হবে। কার্ড হোল্ডারের নেম এবং ভ্যালিডিটি ইত্যাদি ইত্যাদি, পিন নম্বর, এগুলো সব লিখতে হবে। এগুলো আমি দেখাচ্ছি না, আপনারা এগুলো লিখে নেবেন। ডেবিট কার্ড ডিটেলস ওখানে লেখার পরে সমস্ত রকমের ওটিপি লেখার পরে টাকা পে করে দিতে হবে, এবং পে করে দেওয়ার পরে সেই আপনি যে পে করলেন তার রিসিপ্টটাকে ডাউনলোড করতে হবে। টাকা পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করার সময় আপনাদেরকে কয়েকটা জিনিস নোট করে নিতে হবে। একটা হচ্ছে বিএসআর কোড, একটা হচ্ছে চালান নম্বর, একটা হচ্ছে ডেট অফ পেমেন্ট,
আর 4 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ পেমেন্ট। এই 4টি ইনফরমেশান নোট করে নিতে হবে আলাদা জায়গায়, তারপর লগ আউট করে বেরিয়ে যেতে হবে। আরেকবার লগ ইন করার পরে আপনাকে আসতে হবে রিটার্ন সামারিতে। রিটার্ন সামারিতে যেখানে ট্যাক্স পেইড, এখানে আপনি যে টাকাটা ট্যাক্স পে করলেন সেটা কিন্তু দেখাচ্ছে না। এইখানে আপনাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য এখানে ক্লিক করতে হবে। TDS 1 ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা নয়। TDS 2 ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা নয়। TDS 3 ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা নয়। SCH TCS ডিটেলস ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, এটাও নয়। অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আছে অ্যাড অ্যানাদার, অ্যাড অ্যানাদারে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখবেন BSR কোড আছে, যে BSR কোড একটু আগে আমরা পেয়েছিলাম সেইটা, এখানে সেই BSR কোডটা লিখতে হবে। এবং তারপরে আছে ডেট অফ ডিপোজিট, ক্যালেন্ডার থেকে আজকের ডেটটা বা যে তারিখে পেমেন্ট করা হয়েছে সেই ডেটটা চুজ করতে হবে। সিরিয়াল নম্বর অফ চালান, এটাও আমরা লিখেছিলাম, সেটা এখানে লিখতে হবে। এবং ট্যাক্স পেইড, কত টাকা ট্যাক্স পে করা হলো সেটা লিখতে হবে, 5,850। এই 4টে জিনিস এখানে লেখার পরে সেভ করে দিতে হবে, কারণ পাতাটা চেঞ্জ হয়ে গেছে। কনফার্ম। এখানে দেখুন 37,799 টাকা ট্যাক্স পেমেন্ট হয়েছে, ট্যাক্স পেইড। আর আমার দেওয়ার কথা 37,795। প্রসিড টু ভ্যালিডেশন। ইউ নিড টু মেক এ পেমেন্ট অফ ₹0। এইখানে একটু আগে দেখাচ্ছিল 5,850 টাকা দিয়ে দিয়েছি, তাই এখন 0 দেখাচ্ছে। নিচের দিকে আসতে হবে, যতটা নিচে আসা যায়। প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন, প্রিভিউ করতে হবে। এখানে একটা চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করতে হবে এবং এখানে একটা প্লেস লিখতে হবে যে কোথা থেকে এটা ফিল আপ করা হচ্ছে। আপনি আপনার গ্রামের নাম, শহরের নাম, যে কোনো একটা কিছু লিখে দেবেন এবং তারপর আর কিছু লেখার দরকার নেই। প্রসিড টু ভ্যালিডেশন। প্রসিড টু ভ্যালিডেশন এখানে টিক পড়ে গেছে, কোনো এরর নেই, সুতরাং প্রিভিউটাকে ডাউনলোডও করতে পারেন যদি ডাউনলোড করতে চান, ডাউনলোড না করলেও হবে। এবং তারপর আছে প্রসিড টু ভ্যালিডেশন, নিচের দিকে আসব এবং এখানে প্রসিড টু ভ্যালিডেশন। আপলোড লেবেল ভ্যালিডেশন ITR 1 হয়ে গেছে, নো এরর ফাউন্ড। প্রসিড টু ভেরিফিকেশান, এখানে ভেরিফিকেশান করতে হবে। যদি আপনি ভেরিফিকেশান না করেন তাহলে ডাউনলোড যে রিসিপ্ট আসবে সেই রিসিপ্টটা ডাউনলোড করার পরে ওটাকে সই করে পাঠাতে হবে CPC বেঙ্গালুরুতে। আর আপনি যদি ভেরিফাই করে দেন তাহলে আর কিছু পাঠাতে হবে না। এখানে ভেরিফাই নাও, এখানে ক্লিক করলাম। আধার কার্ডের সঙ্গে মোবাইল কার্ড যদি সংযুক্ত থাকে, সকলের নিশ্চয়ই আছে, তাহলে এখনই করা যাবে, নয়তো ভেরিফাই লেটার করতে হবে। ভেরিফাই লেটার করলে আপনাকে 30 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। আমি এখনই করছি। নিচের দিকে আছে কন্টিনিউ করলাম। এবার কিভাবে ওটিপিটা নেব, রেজিস্টার্ড মোবাইল নাম্বার উইথ আধার, এটাকে টিক করলাম, টিক করে কন্টিনিউ। এখানে এগ্রি করতে হবে, জেনারেট আধার ওটিপি। মোবাইলের সঙ্গে সঙ্গে চলে আসবে, ওটিপিটা লিখতে হবে। এটাকে ভ্যালিডেট করতে হবে। কনফার্ম সাবমিশন অফ রিটার্ন, সাবমিট করে দিতে হবে। রিটার্ন সাবমিট হয়ে গেছে। সাবমিট লেভেল ভ্যালিডেশন, নো এরর ফাউন্ড। প্রসিড, দেখি কি আছে। ডাউনলোড রিসিপ্টটাকে ডাউনলোড করতে হবে।
ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইলড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন। ডাউনলোড রিসিপ্ট। রিসিপ্ট ডাউনলোড করি। এই ডাউনলোডটা ক্লিক করলাম, এই যে হচ্ছে আমার রিসিপ্ট। এখানে লেখা আছে দেখুন, ডু নট সেন্ড দিস অ্যাকনলেজমেন্ট টু সিপিসি বেঙ্গালুরু, কারণ ভেরিফাই হয়ে গেছে, এটাকে আর বেঙ্গালুরুতে পাঠানোর দরকার নেই। আমাদের রিটার্ন সাবমিশন কমপ্লিট। এবার এটার একটা প্রিন্ট করে আপনি রেখে দিতে পারেন, বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।